রিক্সাওয়ালায় বিড়ি খাও, এটা মানায়। কাজের লোক বিড়ি খাক, এটা মানায়। শীতের ভিতরে সে কাজ করতেছে, আপনি সুন্দর দাড়ি রাখছেন, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, সুন্দর টুপি মাথায় দিচ্ছেন, চেহারা দেখতে কত সুন্দর, মানুষ আপনারা সালাম দেয়। আপনার মতো মানুষ আর রাস্তায় হাইট হাইট আপনি বিড়ি খাবেন, ফাইলাট খাইয়ে ঘুষ খাবেন, আপনি ইসলামের ভিতরে কলঙ্ক লেপন করেছেন, ঠিক কিনা? আপনি কেন এই কাজ করছেন? আপনি কে দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আর দাড়ির কলঙ্ক হয় এই কাজ যদি করবেন, আপনি কেন দাঁড়িয়ে রাখছেন? কেন দাঁড়িয়ে রাখছেন? আপনি কেন টুপি মাথায় দেন? কেন মসজিদের সভাপতি হয়েছেন? আপনি কেন হয়েছেন? আপনারা বানাইলেও বলবেন ভাই মাপ চাই, আমার সভাপতি বানাইও না, আমি ওখানে ঘুষ ছাড়তাম পারছি না, ওখানে আমি ঘুষ খাই। আমার মতো মানুষ মসজিদের সভাপতিটা মানায় না, ঠিক কিনা কন? তোমার বলা উচিত, মাইসে বানাইতে চাইলেও আপনি করবেন মাপ চাই ভাই, আমি এটার উপযুক্ত না, ঠিক কিনা কন? জুতা যত দামি হোক মাথায় দেওয়া যাবে না, টুপি যত 10 টাকা দাম হোক পায়ের ভিতরে মৌজা হিসাবে ব্যবহার করা যাবে না। টুপির দাম যদি 10 টাকাও হয় পায়ের নিচে দেওয়া যাবে না। জুতার দাম যদি 10,000ও হয় মাথায় নিয়ে হাঁটা যাবে না, ঠিক কিনা? নিকৃষ্ট মানুষ কখনো সম্মানের জায়গায় বসাবে না, যারা বসাবে তারা হলো আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? নিকৃষ্ট বুঝের মানুষ, মানুষটা প্রয়োজনে রিক্সা চালায়, মানুষটা প্রয়োজনে ভিক্ষা করে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারোর উপরে জুলুম করে না, অন্যায় বিচার করে না, তারে ধরে এনে মসজিদের সভাপতি বানাই দাও। সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি হওয়ার কোনো উপযুক্ততা নাই, ঠিক কিনা? টাকা দেখে আপনি বানাই দিছেন, টাকা দেখে আপনি বানাই দিছেন, যারে বানাইছেন সে যেমন অপরাধী, যারা আপনারা বানাইছেন আপনারও অপরাধী, ঠিক কিনা কন? চিন্তা কর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে দেওয়ালটারে অন্তরটারে মসজিদের দেওয়ালে লাগিয়ে রাখে, এইরকম মানুষগুলারে মসজিদের সভাপতি বানাইবেন। যেই মসজিদের সভাপতি হুজুরে দিয়া বাজারের ব্যাগ নেওয়ায়, এইরকমও আছে, আছে নাকি নাই? হ্যাঁ, বইয়া বইয়া চা স্টলে চা খাইতে আছে, আড্ডা মারতে আছে, ইমাম সাহেব হুজুর আইতে আছে, হুজুর কিছু মনে করেন না, এই বাজারের ব্যাগটা আমরা ঘরে একটু দিয়েন। কত বড় বেয়াদব, তুমি চিন্তা করছো? ইমাম সাহেব দেশে ব্যাগটা নাই, ব্যাগটা একটু আমরা ঘরে দিয়ে দিয়েন। আরে বেড়া, তুই না ইমাম সাহেবের ব্যাগ দিবি, লুঙ্গি দিয়ে দিবি, গামছা দিয়ে দিবি, মরাইয়া গোসল করাই দিবি ইমাম সাহেবরে, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো ইমাম সাহেবের খেদমত করার জন্য, তুমি মসজিদের সভাপতি। ইমাম তো মসজিদের বাদশাহ, তার হুকুমে বাংলাদেশের প্রেসিডেন্ট রুকুতে যায়, তার হুকুমে আবার সোজা হয়ে দাঁড়ায়, তার হুকুমে ওই বাংলাদেশের প্রেসিডেন্ট সাজদায় যায়, তারই দিয়ে তুমি বাজারটা নাও। তুমি বুঝছো কিছু? ওজন বুঝছো? এই দোষ আপনাদের। এরকম লোক বানাইছেন কেন যে ইমামকে দিয়ে কাজ করায়? হ্যাঁ তো বুঝে নাই কিছু, হ্যাঁ তো মনে করছে কোম্পানির ম্যানেজার, হ্যাঁ অফিসের ম্যানেজার মনে করছে। হ্যাঁ, ইমামের ওজনে তো সে বুঝে না, ঠিক কিনা কও? দিন গেছে, সবসময় একরকম দিন যায় না। এই দিনটা গেছে না বাংলাদেশে, যে মিম্বারগুলোতে হক কথা বলার কারণে ইমামের চাকরি নাই, এমন যায় নাই? মসজিদের ভিতরে ইমামের চাকরি চলে গেছে কথায় কথায়। হুজুর ওয়াজ করতেছে, সামনে থেকে মাইক নিয়ে গেছে টান দিয়া, কত বড় বেয়াদব। এই দিনটা গেছে। আমি বলেছি সেই দিন আর আসবে না, 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হইছে, অনেক তামাশা হইছে। আলে মোলামারে লইয়া বসকারি মারতে মারতে কি যে করবে বুঝে নাই। হুজুর হাইটা যাইতে আছে, টিটকারি মারতে মারতে তৃণমূল পর্যায়ে নিয়ে আসছে। হুজুর হাইটা যাইতেছে রাস্তা দিয়া, একজন ডাক দিয়ে সেরা কইতে আছে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? তো হুজুরে গিয়া খাইব না খাইয়াইছে, তোর দরকার কি? তুই তো হগিন্ডি বেড়িরে ভিক্ষা দিচ্ছ, তুই ঠিক কিনা কও? তুই হগিন্ডি বেড়িরে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের আলাপ করস। হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের শরীরে একটু মোটা আর কি। তো হুজুরের শরীরে অনেকে সবাইকে আর চিকন থাকে, হুজুরে একটু মোটা। হুজুরে দেখলে এই টিটকারি মাঝে, হুজুর মসজিদের দরজা দিয়ে ঢুকেননি, ঘরও যান কেমনে হুজুর কহেন দিয়া, দরজা কিরকম? হুজুরে টিটকারি মারে। হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, উফরি দিয়ে টিন খুললে উফরে তো দুপুর হইয়া পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়।
যেমনি টিটকারি মারে মনে হয় যেন হুজুরে তার দুলা ভাই পাইছি যখন একটু দুইটা কথা কইয়া দেই। ভাই সাহেব একটু চিন্তা করে চললেন, দিনটা তো এই দিন থাকবে না, এই দিন থাকবে না। আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কিছু বুঝেন? কিচ্ছু। আপনি থাকবেন এই দুনিয়ায়, পট করে একদিন চলে যাবেন। কি লাভ হবে দুনিয়ায় তোমারে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো তোমার জোতার মালা। তোমার এই ফুলের মালার কোনো দাম নাই। দুনিয়ায় সবাই মিলে দেয় যদি জোতার মালা, আর কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এইটাই তোমার সৌভাগ্য, ঠিক কিনা? আমি খুব কষ্ট পাই এটা মনে হইলে যে একটা দেশের সরকার বদল হয়েছে, ন্যায় হোক অন্যায় হোক, আমি এগুলোতে যাইতে চাই না, আমার কষ্টটা অন্য জায়গা। একটা সরকার বদল হবে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদল হয়েছে পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক লগে সবাই ভাগ্যে যাওন পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? মনে করেন না আমি খুব খুশি, আমি এটা একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে, প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে। আর এই গ্যাপটা আমাদের কামাইয়ের ফসল, ঠিক কিনা বলো? এমন কাজ করো কেন? ক্ষমতায় না থাকলে আর দেশেই থাকা যায় না। সবাই মিলে তো বলছিল পদত্যাগ, আল্লাহ কয় আরে না, দেশ ত্যাগ। একটা মানুষও দেশ ত্যাগ বলে না, সবাই বলছিল পদত্যাগ। কি বলছিল? কি বলছিল? কথা কন, কি বলছিল? কেউ কি দেশ ত্যাগ বলছিল? 5ই আগস্টের আগে কোনো ছাত্র, কোনো আলেম, কোনো রাজনৈতিক নেতা কেউ কিন্তু দেশ ত্যাগ বলে নাই। সবাই বলছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। খেলা কার? না কথা কয় না দেখি, খেলা কার? বুঝো কিছু আন্দাজ? কেউ যখন দেশ ত্যাগ চায় নাই, আল্লাহ কয় না এই দেশে থাকা যাবে না। কেউ তো বলে নাই, কেউ দৌড়ানো দেয় নাই, কেউ হেলিকপ্টার অব্যয় দিছে না, কেউ কোনো 5 লিটার তেলও দিছে না। বললেন না এটা দিয়া যাইয়েন, এই কথা তো কইছিল। তো কেন যাওয়া লাগলো? যাওয়া লাগলো কেন? এমন না, ফয়সালা আল্লাহ, কাজটা আমরা এমন কাজ করছি যে আমরা ফাইলে থাক বাহিরে আর কইলাম না। না দরকার কি? আমাদের দরকার আছে না। না আপনারা ফাইলে কি তা করবেন আপনারা, আমি কই আল্লাহ বলুন কি আমারটা আমি জানি কি, তাই আমি কই না কেউ কিছু। একটু চিন্তা করে চাইয়েন ভাই, ও একটু চিন্তা করে দেখেন আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, না? কষ্ট তো হওয়ার কথা, হয় না কেন? আর সামান্য একটু, হ্যাঁ আমিন কন। মুসলমান মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আর আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। যদিও মুন্সিগঞ্জে অসংখ্যবার এসেছি, গজারিয়াতে এসেছি। তোমাদের এত সুন্দর একটা নাম তাজপুর, এই তাজপুরে আমার আর আশা হয়ে ওঠেনি। কিন্তু আমি এসে দেখলাম আমার ভক্তের অভাব নাই। অনেকে আমারে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। কই হুজুর সবসময় মোবাইলে দেখছি, আপনারা এখন দেখা চোখের পানি চলে আসছে। যার ঘরে খাইলাম আমার সাংঘাতিক কঠিন ভক্ত, মার হাবা কয় না? মুসলমান মন দিয়ে শোনো, এত সহজে ইসলাম আসে নাই। 1500 বছর আগে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা কি অত্যাচারটা আমার নবীরে করলো, কতভাবে অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, বারবার অ্যাটেম্প টু মার্ডার করলো, মরার জন্য পদক্ষেপ নিল। আল্লাহ তার বান্দাকে হেফাজত করেছেন। এই নবীজিকে আল্লাহ দেখে কয়, নবী গো চেষ্টা তো আর কম করলেন না, মক্কায় বোধহয় আর থাকা হবে না। আপনি অনেক চেষ্টা করছেন, কোনোদিন কাউরে একটা ধমক দেন নাই, একটা গালি দেন নাই, আমানত নষ্ট করেন নাই, কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে খালি হাতে যায় নাই, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। তারপরেও মনে হয় মক্কায় বুঝি আপনার আর থাকা হবে না, প্রস্তুত থাকবেন হুকুমের অপেক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কথাটা কারোর সাথে শেয়ার করলেন না, তিনি একমাত্র শেয়ার করলেন চরম পরম প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক। নবীজি
একদিন হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু, সাহাবাদের নাম শুনলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা, আর আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তিদের সময় পড়তে হবে রহমাতুল্লাহি আলাইহি। মনে থাকবে ইনশাআল্লাহ। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে শুনেন, আমরা প্রান্ত সীমায় চলে আসছি, শেষ পর্যায়ে সবাই মিলে একটু কেঁদে কেঁদে দোয়া করব তো। এই বসো। ওকে ফাইন। কি ফেসাব ধরলো 2.5 ঘন্টা রাখুন যায়। গেট লক বাস উঠছে ইয়াতে, শোনা, গেট লক বাস উঠছে গুলিস্তানতে, আইয়া নামবো বাউসিয়া, হেই উঠতে সারছে পরে ফেসাব ধরছে, বাস দিছে সাইডা, কন্ট্রাক্টরের ফাও ধরনের বাহির হয়েছে, ভাই কাপড় সুফর অসুবিধা হইতে আছে। কন্ট্রাক্টরে কয় চাকরি থাকতো না, গাড়ি দাঁড়াইলে জায়গায় জায়গায় চেকার আছে, চাকরি যাইব গা। হেই ফেসাব গুলিস্তানতে লইয়া বাউসিয়া আইয়া পড়ছে। আর এখন কুদুর ফেসাব ধরনের আগে করণের লেগে আরে বাপুরে সিফা দিয়ে বইয়া থা লড়ে, বুঝছো না? আমিন বলো, জোরে বলো। তুমি এই ওয়াজের বাইরে দিয়ে গেলে গাই গতটা খাইবা কো তুমি, ওটাও শব্দ লইয়া বাজ যাইবা। আমিন কন। নবী কথা মনে আছে? নবী যে একদিন কয়, নবী যারা তারা আল্লাহ ছাড়া কাউরে বন্ধু বানানো নিষেধ, তাদের একমাত্র বন্ধুকে কথা কয়। আপনি কি মন খারাপ? সিফাইরা হেন কি হতেন আল্লাহরা বড়বড়াই সাইডা দিবেন না আল্লাহ। নবীদের বন্ধুকে এতক্ষণে অরিজিনালটা বারইতে আছে আল্লাহ। আল্লাহ হলো নবীদের বন্ধু, নবীদের অন্য কাউকে বন্ধু বানানো নিষেধ। সংসারও চলন লাগবো দিকে সংসার করে, কিন্তু অন্যকে বন্ধু বানানো নিষেধ। নবী যে একদিন কয়, এই আমারে যদি আল্লাহ হুকুম করতো, এই নবী গো আপনি দুনিয়াতে একজন বন্ধু বানান, তাইলে আমার আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। তাহলে বন্ধুটা কি অপ্রিয় না প্রিয়? দূরের না কাছে? সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ বলছে নবী গো তৈরি থাকেন, যে কোনো সময় যদি চলে যাওয়া লাগে চলে যাওয়া লাগবে, কিন্তু এই নবীজিরে প্রস্তুত করতে আছে পরীক্ষার আগে দিয়া। এখন যেহেতু সামনে পরীক্ষা আসতে আছে, নবীজি থাকতে পারবে না, মক্কার তো কঠিন পরীক্ষা। এই সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা? আমরা কি সবাই রেডি? রেডি। পরীক্ষা কিন্তু এখন শুরু হইব, কাফাকাফি বন্ধ, সবাই ভালো করে বন, আরাম করে বন, পরীক্ষা শুরু হইতে আছে। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলাম পরীক্ষার হল গেছে যেতে পরীক্ষা দিত, 12 মাসতে ক্লাস করে না, তারে স্যারেরা কতবার ফিরছে, তার মায় দৌড়াইছে, তে কলামুরার সিফাত গিয়া বইয়া থাকে, তে ক্লাসও যায়। শেষ পর্যন্ত তার যখন পরীক্ষার হল গিয়া তেমনি বইয়ে বইয়া কাঁপতে আসে। টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাক্কা। এখন কাঠের টুল ফাক্কা, ফ্লোরও ঘষা খেলে ঠট্টরি আওয়াজ হয় না, কি হয় না? আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে দৌড়াইয়া যায়, দেহেতে কাঁপতে আসে, থরথরাইয়া কাঁপ। স্যারে কয় কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। ও মেয়েটা কি তুমি কাঁপতে আসো? তুমি কয় জি না স্যার কাঁপি না স্যার। করে কি কাঁপতে আসো তুমি? তা কাঁফা থামানোর লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডাটাও কাঁপে, দরুন্ডাটাও কাঁপে। স্যার গাড়িটা কি তো তুমি কি শুরু করছো? পরীক্ষার হলো সেটা কয় স্যার কাঁপি না স্যার। কয় তুমি কাঁপতে আসো? কও কাঁপো না, আমি তোমার আওয়াজ শুনাইছি না আমি? কয় জি না স্যার কাঁপি না। হয়তো কি এটা কি? কয় স্যার কাফের কি দেখছে? কাফা শুরু হইব কতক্ষণ পরে না, ওখানে কাফা শুরু হয়েছে না? কয় জি না স্যার। কয় শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফাকাফি বন্ধ, রেডি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর তৈরি থেকো, যে কোনো সময় হয়তো হুকুম আসবে, চলে যাব। আবু বকর বাড়িতে আর গেলেন না, চলে গেলেন বাজারে গিয়া 2টা ওট কিনলেন। ওট কিনা 2টা ইহুদির বাড়িতে গেলেন, গিয়া বললেন টাকা দেব মাসে মাস, এই ওট 2টা সুন্দর করে লালন পালন করো। ইহুদি ওট লালন পালন করতেছে, আর আবু বকর সিদ্দিক অপেক্ষায় আছে চূড়ান্ত ফায়সালা কোন দিন আসবে, হেলিকপ্টার রেডি কিনা।
5ই আগস্ট কবে আসবে, হেলিকপ্টার রেডি কিনা, চূড়ান্ত ডাক যখন আসবে আর তো থাকা যাবে না। এখন আবু বকর সিদ্দিক রাতের বেলা দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ কয় না? হেলান দিয়া দাঁড়াই থাকে দরজার ভিতরে। আবু বকর সিদ্দিক হেলান দিয়া দাঁড়াই রইছে। ওনার স্ত্রী ডাক দেয়া কয়, আপনি কি ঘুমাবেন না? এদিকে তাকান। আপনি কি ঘুমাবেন না? এমন করে দাঁড়াই থাকলে তো আপনি মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, নবী বলেছেন রেডি থাকার জন্য। আমি তো শুয়ে গেলে পারি, বিছানায় শুইলে ঘাড়ও ঘুম হয়ে যাবে, বারবার ডাকাডাকি করা লাগবে। একবারের বেশি নবী ডাক দে, এটা আমার বরদাস্ত হয় না। এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, ডাকটা দিতে দেরি, জবাব দিতে যেন দেরি না হয়। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, আপনি ঘুমাইলে কি উঠতে পারবেন না? আপনার তো মারাত্মক কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, কষ্ট মেনে নেওয়া যাবে, কিন্তু নবীর 2 বারের ডাক মেনে নিতে পারবো না। ঠিক ঠিক দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল। নবী একদিন দরজায় এসে শেষ রাতে ডাকলেন, আস্তে করে দরজায় নক করলেন, ডাক দিলেন আবু বকর। মাত্র একটা ডাক দিছে, আবু বকর সিদ্দিক লাভ দিয়া দরজা খুলে দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শেষ রাত, গাঢ় ঘুম, একটা মাত্র ডাক দিল আবু বকর। আবু বকর লাভ দিয়া দরজা খুলে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এক ডাকে কেমনে উঠলো আবু বকর? আবু বকর রে, এক ডাকে তুই কেমনে টের পাইলি? আবু বকর কয়, রবি গো, আপনি যেই দিন বলেছিলেন তৈরি থাকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। কি প্রেম, কি ভালোবাসা! এমনে এমনে হয় নাই। আল্লাহ তো নবীর ব্যাপারে নিজেই ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আপনি রহমত। আরো কত মজার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। নবীর মনটা বড় ভালোবাসা, নবীর মনটা বড় প্রেম, নবীর মনে বড় ভালোবাসা, নবীর মনে বড় প্রেম। ও মুসলমান, নবীর শুধু ভালোবাসা আর ভালোবাসা। মুসলমান মন দিয়ে শোনো। এবার আবু বকর সিদ্দিককে যখন বললেন, ঠিক আছে, ওকে, সবাই পড়েন আমিন। এবার আবু বকর সিদ্দিককে নবী বের হলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী বের হয়ে গেলেন। কত সাইন্টিফিক! যারে ফাটাইছেন হ্যাঁ তো নিজে কাটতে রয়েছে। কারবার কই নিশতে এটা হন। ঠিক আছে, ওকে, ছাড়েন। আহা, ছাড়েন না। আরে বারবার পরে কেমনে? ওই দিকটা সামনে দিয়ে কিছু একটা দিলেই তো হয়।
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আলোর ধরে বইয়া থাকেন না, এটা ইয়া দুইটা খোড়া মোড়া বইয়া দড়ি মড়ি দিয়ে বান্ধ দিতে পারছো না আগে? মার হাবা কয় না। কি জায়গাটার মধ্যে লাড়াটা পড়ছে দেখছেন? ষড়যন্ত্র। হ্যাঁ যাও ব্যাটারি দাও, যাও। হ্যাঁ তোমারও দাও, ঠিক আছে যাও। হ্যাঁ তা মনে করছে আচ্ছা যাই হোক, মার হাবা কন। আবার পুরান পজিশনে চলে যান, আমিন কন, জোরে কন, আর জোরে। কি সাইন্টিফিক আমার নবী, কত বড় যুদ্ধ বিশারদ, কত বড় তার মেধা যোগ্যতা। যাবে মদিনায়, হাঁটা দিছে মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা মদিনা, অন আরতে আছে উল্টা। আবু বকর সিদ্দিক আর কিছু জিগায় না, কয় চারটা লোক। নবীজি তো আর আমার কথার লগে কোনো চিন্তা নাই, নবীজি তো আল্লাহর বুদ্ধিতে চলে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরাজ কার বুদ্ধিতে চলে? আপনার মতো তো বোকা না, ওনারা আল্লাহর ইশারায় চলে। মুসলমান, আবার আল্লাহর নবী উল্টা দিকে হাঁটলেন। হাঁটতে হাঁটতে রাত শেষ হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য হাসে, আলোকিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, এখন যদি কাফেররা এসে দেখা ফেলায়, আমাদেরকে তো অ্যারেস্ট করে ফেলবে, মেরে ফেলবে, কি করব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, এত টেনশনের দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। মুমিন যদি হও, সফল কাম হবাই হবা। দুনিয়ার সবাই মিলে তোমারে পায়ে ধরে যদি টানে, 1 ইঞ্চি নামাইতে পারবে না। আল্লাহ যদি চুলে ধরে টান মারে, ঠিক কিনা? সবাই মিললে বিরোধিতা করলেও তুমি কিচ্ছু করতে পারবা না, আল্লাহ যদি তোমার পক্ষে থাকে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তিনি আমার রব, তিনি আমার সব। আবার নবীজি যখন সকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়ে যাব, এখন কি করব? কয়, দেখো তো পাহাড়ি কোনো গুহা খুঁজে পাও নাকি? আবু বকর সিদ্দিক গিয়া দেখে সাউর গুহা, কি সুন্দর গুহার মুখ। আবু বকর সিদ্দিক মনে করলেন ঢুকে যাই। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, ডাক দিয়া কয়, নবী গো, গুহা পাওয়া গেছে। নবী বললেন, তুমি দাঁড়াও, আমি একটু ভেতরে যাই। আবু বকর কয়, না, আপনি যাবেন না, গুহায় ঢুকবো আগে আমি। আল্লাহর নবী কয়, কেন, আমি গেলে সমস্যা কি? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। ও নবী, আপনি যদি ঢুকেন, সাপ যদি আপনারে কামড়ে দেয়, আইলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। নবী মুচকি হেসে কয়, তোমার ক্ষতি হবে না, আমারে কামড়াবে। তোমারে কি সাপ দেখলে কামড়াবে না? তো তুমি গেলেও তো ক্ষতি হবে, আমি গেলে সমস্যা কি? আবু বকর আর চোখের পানি আটকে রাখতে পারলেন না, চোখের পানি আর আটকে রাখতে পারলেন না। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আমি যদি গর্তে যাই, ওই গুহার ভিতরে যাই, সাপ যদি আমারে কামড়ায়, কোনো সমস্যা নাই। আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবীর কিছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নাই তো ইসলাম নাই। আমি মরে যাই, আপত্তি নাই, আগে দেখে আসি গুহার ভিতরে সাপ বিচ্ছু আছে নাকি। আবু বকর ঠিক ঠিক ঢুকলেন, পরিষ্কার করে দেখলেন কিচ্ছু নাই। এবার আবু বকর বাইরে এসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আজকে আসেন গুহার ভিতর, আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন, আবু বকর, ক্লান্ত শরীর, ঘুমোতে পারি নাই,
বড় তন্দ্রা, বড় দুর্বল মনে হচ্ছে, একটু ঘুমোতে মন চায়। আবু বকর বলে কোনো চিন্তা নাই। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের ভিতরে বিলি কেটে দেয়। আনন্দে নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকায়া দেখে পুরাটো গুহার ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। যখন নবী ঘুমিয়ে পড়েছেন, আবু বকর তাকায়া দেখে ওই ছোট্ট ছিদ্র দিয়া সাপের জিহ্বা দেখা যায়। সাপ এরকম জিহ্বা নড়াচড়া করে। তিনি ভয় পেয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ়, এখন কি করা যায়? আবার আবু বকর সিদ্দিকের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করলেন। সুবহানাল্লাহ কয় না? কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে বাকি একটা, পায়রা কাপড়ের টুকরা আর নাই, নাই গর্ত একটা রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছেন, এখন কি করব? গর্ত তো একটা বাকি আছে, কি করব? আমার নবী আমার কুলে ঘুমায়, সাপ যদি এসে কামড়ে দেয়, আমি এখন কি করব? হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো। তিনি একটা পা কোনো মতে নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে আস্তে সরালেন। পাটা গর্তের মুখের ভিতরে মন চাপা দিয়ে বসে আছেন। বিষাক্ত সাপ বারবার বের হতে চায়, আবু বকরের পায়ের জন্য বের হতে পারে না। ছোবল মেরেছে আবু বকরের পায়ের ভিতরে, শরীরটা নীল হয়ে গেল, চোখের আওয়াজ চলে আসতেছে, মুখে বিষের যন্ত্রণায়। ঠোঁটটারে কামড় দিয়ে রেখেছেন, আওয়াজ যদি আসে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামানো গেল, কিন্তু চোখের পানি থামানো গেল না। অনেক কষ্ট করে আওয়াজ থামাইলেন, চোখের পানি আর থামাইতে পারলেন না। নবীর প্রেম কারে কয়, আশেকে রাসূল কারে কয় বুঝে যাও। আমরা যে আশেকে রাসূলের নামে তামাশা করি, এটার নাম আশেকে রাসূল না, ঠিক কিনা? আমরা মনে করি 12ই রবিউল আউয়াল আসলে একটা মিছিল করলাম, সবাই মিলে জিলাপি খাইলাম, জশ্নে জুলুস করলাম, এটাই বোধহয় নবীর প্রেম শেষ। না 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 না, নবী একদিনের জন্য আসেন নাই, এক সপ্তাহের জন্য আসেন নাই, এক মাসের জন্য নবী আসেন নাই, এক বছরের জন্য নবী আসেন নাই, কিয়ামত পর্যন্ত আমার নবী সবার নবী, ঠিক কিনা? কেন একটা দিনের সাথে আটকে ফেলতে চাও? কেন একটা ক্ষণের সাথে আটকে ফেলতে চাও? আশেকে রাসূল কারে কয় শুনো। আবু বকরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, থামাইতে পারে না, চোখ কন্ট্রোলে নাই, আওয়াজটারে কন্ট্রোল করছে দাঁত দিয়ে, ঠোঁট কামড় দিয়া, চোখে আর থামাইতে পারে না, হাতও নাড়তে পারে না। নবীর যদি ঘুম ভেঙে যায়, টপ টপ দুইটা গরম ফোঁটা চোখের পানি নবীর গালের ভিতরে পড়ে গেল, নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি দেখো আবু বকরে, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করছস রে আবু বকর, তুই কি না করছস? শেষ পর্যন্ত বাড়ি ছাড়লি, বিবি ছাড়লি, সন্তান ছাড়লি, মক্কার ব্যবসা ছেড়ে দিলি, খেজুরের বাগানগুলো ছেড়ে দিলি, নিশ্চয়ই তোর মন খারাপ, বাড়ির কথা মনে পড়ছে। নবীজি মুস্কি হেসে জিজ্ঞেস করে, আবু বকর কান্দস কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর ডাক দেখো, নবী গো, আপনি এটা একটা কথা বললেন, 3 দিনের না খাওয়া বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আপনার একটা নজর দেখলে ওই বাচ্চার খাবারের কথা আর মনে থাকে না। চুলায় আগুন জ্বলে না, আপনারা এক নজর দেখলে পেটের ভিতরে খিদা থাকে না। আর সেই নবী আমার কুলে, তার মাথা মুবারক, আর আমি আপনার দিকে ছায়া ছায়া বাড়ির কথা চিন্তা করবো, এটা আপনি বুঝলেন কেমনে গো নবী? আমি কি এই আবু বকর, বাড়ি দিয়ে আমি কি করব?
আমার কোলে আমার নবী আর আমার আল্লাহ আছে আমার সাথে, আমার কি আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহর নবীকে কান্দোস করলো আবু বকর, ছোট বাচ্চাদের কথা মনে পড়ছে নাকি? আবু বকর কয় না ইয়া রাসূলুল্লাহ, কারো কথা মনে পড়ে নাই, মনে করেছিলাম বলবো না কেন কান্না করি, কিন্তু আপনি বারবার যেমন করে বলতেছেন না বলে উপায় নাই। নবী গো, ও নবী, আমি বলে মনে করেছিলাম বলবো না কেন কান্দি, শুনেন আমার কান্নার অন্য কোনো কারণ নাই, সাপ আমার পায়ে ছুবল মেরেছে। আল্লাহ নবীকে আগে বলবি না, ডাকলি না কেন আমারে? আমি আবু বকর আপনারে ডাইকা ঘুম ভাঙাবো? আমি কি সেই আবু বকর নাকি? কয় দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, এই জায়গায় সুবল মেরেছে। নবীজি একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয় পৃথিবীর মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো, যতদিন আমি বেঁচে ছিলাম ওই আর আগে সাপ কামড় দেওয়ার আগে এবং কামড়ের পরে নবী যে লালা মুবারক লাগাই দিছিল, আমার এই পাটা এত আরাম পাইছিল, সাপের কামড়ের আগে কামড়ের পরে লালা লাগানোর পরে যেই আরামটা আমি পাইছিলাম, কোনোদিন আমার পা এই আরাম আর পায় না। তাজপুরের মুসলমান 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, তোমাদের এলাকায় আর আশা হয়ে ওঠেনি, আর কোনো দিন আসবো কিনা জানি না। মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। 33 বছর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আজকে তাজপুরের মাহফিলে কদম দিয়া আমার মনটা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একজনও নড়বা না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তুমি তো মা বুঝো নাই, বাপ চিনো নাই। তুমি যখন মাহফিলে আসছ চতুর্পাশ দিয়া ওরা বসাই দেন তো একটু, চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ কয় না? তোমার মা তোমার আব্বা কবরে নাই, মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়াইতেছে। ফেরেশতারা কয় কি গো তুমি এমনি দৌড়াও কেন? কয় নাগাইশের কুমিল্লার পীর সাহেব হুজুর আসছে, আমার ছেলেও মাহফিলে গেছে, আমি দৌড়াই, আমার ছেলে দোয়া করবে, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আমার কবরে ধাউ ধাউ আগুন। ও তাজপুরের ভাইয়ারা, পার্শ্ববর্তী এলাকার বাবারা, যদি আর কোনো দিন না আসি, কোনো দিন যদি আর না ডাকি, সবাই মিলে আজকে দোয়া করব, এমন একটা জিন্দেগি করে বাড়িতে যাব যেদিন ইন্তেকাল হয়ে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, এমন একটা জিন্দেগি করবা সবাই দেখুক মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই মিলে ভাই, এই যে যুবক, নট অ্যালাউড। ইংরেজি বুঝছেন তো না? মানে বারুইতেন ফারতেন না। কাজ আছে। কি লাভ কি? বাইতে এমনি ঘুমায়, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, বা ফিলতে হেন কতক্ষণ, হেন হে সিফা দিয়া বই তা মার হাবা কয় না, জোরে কয় না, আরো জোরে। আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক লাভ দিয়ে দাঁড়াবা হুজুর দোয়া চাই আব্বা আম্মার কবরে যেন জান্নাত হয়ে যায়।
বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই। হুজুর দোয়া করে দেন বাবার কবরটা যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আল্লাহর ঘর মসজিদে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন? আছেন? 50,000 টাকা। এই রাখো, এটা লাড়াছাড়া করো না। কয় হাজার? নাই একজন? 50,000, 20,000, 30,000। লম্বা সময় না, অনেক দূর থেকে লোকজন আসছে, মুরব্বীরা টায়ার্ড হয়ে গেছে। কে আছো? ছেড়া হাটে কোনো মাঝে দিয়া কে আছো? 50,000। হুজুর পারবো না, 30,000 দিয়ে দেব। হুজুর তাও পারবো না, 20,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। একটা লোক আমার দরকার। আছেন? কি নাম আপনি? আমার খুব ভক্ত, ঢাকার থেকে আইয়া পড়ছে আমার সাউনের লেগে। কি প্রাপ্ত? ভার প্রাপ্ত। আমি কই কি প্রাপ্ত? ভার ওজন প্রাপ্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম আমার ভাই, উনি দেবেন কত না কইছিল? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। নগদ দেখি একটু কম, এমনি 10 দিলেন। বেশি বাহি হইলে বেশি দিলেন। কি নাম? জনাব জসিমউদ্দিন কায়েস আমার ভাই, ঢাকা থেকে এসেছেন। আমার ভাই, উনি দিলেন 10,000। চেয়ারম্যান মঞ্জুর ভাই দিলেন 20,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আরেক ভাই, কি নাম? মোহাম্মদ শাহজাহান বাগিনা। কেডা বাগিনা? কেডা মামু? কেডা আপনি? ওদি বাগিনা কোন? বড় বাগিনা কয়। আচ্ছা, আমি যে কথা একটা মনে পড়ছে, এটা কইলে তা এক মাহফিলও যে গেছি, পুরা রাত আমি আবার ভাই ভাই ডাকছি। আওয়ানের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়। সারা রাত আমি তো ভাই ভাই করতে আছি। ভাই আইয়েন, এদিকে আইয়েন, ভাই দুগুলা খাইয়ালন, ভাই আমি যাইতাম কোন সময়, আলাপ সালাপ করতে আছি। পরে কেমনে কেমনে পরিচয় দিয়ে আত্মীয়তার কাছে আওয়ানের আগে দিয়ে শুনছি উনি আমার খালু হয়। অহন মাহফিলও গিয়া আমি আর কেউ কিছু ডাকি না। না এটা ফেসলা কইব গেলে ফেসফুসও আমি নাই। এটা আপনার মামু কেটা বাইক? আপনি ওখন মামু, হেবারা ওখন মামু, আপনি মামু, হেবারা মামু, হেবারা বাইক না। আমরা বাইক না কত। কি নাম? শাহজাহান ভাগিনা। শাহজাহান ভাগিনা দিয়া লাইছে 20,000। আগে ওইয়া রয়েছে কইসি মারহাবা কইতে, আগে ওইয়া রয়েছে 30,000। শাহজাহানে দিছে 20,000, হয়ে গেল 50,000 টাকা। এবার বলো মারহাবা। আপনার ছেলে? আপনার নাম বলেন, আপনার নাম বলেন। আরে আপনার নাম বলেন। ও আপনি দিবেন বা? নুরুজ্জামান সাহেবের ছেলে, আমাদের সম্মানিত সভাপতি সভাপতি নুরুজ্জামান, ওনার ছেলে দিছে মারহাবা কয়নারে, দিছে 10,000, হয়ে গেল 60,000। এবার পরেরটা পেলাম, আরো পরে কই যায়? আচ্ছা কই আর কে আছেন? 10,000, 20,000। দেরি করেন না, অতি দ্রুত। ওটা করো না। কি আপনি কি খবর? কি টেহা তুলে দায়িত্বে আছে, বিশাল দায়িত্ব। হুশ নাই। হ্যাঁ বইয়া দায়িত্ব। আর কে আছে? সাইফুলের মা, আপনার ওয়াইফ। কি আইফ? কি আইফ? আমরা সভাপতি সাহেবের ওয়াইফ সাইফুলের আম্মা। এবিডিয়ে দিছে এক। মারহাবা কয় না? উনি দিলেন 1,000।
প্রথম মাল বিক্রি কি মাল? ইটার ব্যবসা। প্রথম মাল বিক্রির টাকা 1500, এরপরে মানে 1550 টাকা। বলো মার হাবা। এত কম মাল বেচা হইল রে? 50টাই ইট না? ইট আবার এটা কি মিলে নিছে? বোধহয় ফালা বানাইবো, বোধহয় ফালা বানাইবো। আপনি এই বিল্ডিং ওয়ালার কাছে ফুইলা বেচতেন, ফাললেন না? তো আমরা একটা সাফল লেগে যেত কেন? হ্যাঁ, এত কম ইট বেচছেন, আবার নিয়ত করছেন ইতিহাস মসজিদও দিবে। সর্বনাশ হয়ে গেছে রে। আল্লাহ সামনের বছর প্রথম ইট বেচাটা বাড়াই দিও, যেন সবটা মসজিদও দিয়া লাইতে পারে। আজ যে আমরা ঠোক জিয়া বাড়াই জিচ্ছে 1500 মার হাবা পায় না রে। পরে না বলে আপনি কিতা দিবেন? এই রে আরো আছে। আচ্ছা আছে, এটা লইয়া বই রেখা তার ফাইবা কতক্ষণ পরে। সভাপতি কি কারবার যে গড়াইব হ, তার ফাইবা দেখবা মার হাবা কয় না রে। আর কে আছেন? 10,000 20,000 নাই? আসেন মার্শাল্লাহ, এই তো রেহাইতে আছে। হ্যাঁ আসেন, আল্লাহ কবুল। ওনার সাইফুল তখন আর আইলি কি নাইলি কি? তোমার আব্বা তো টেহা দিয়েই নিছে। সাইফুলের আব্বাই টেহা দিয়া সারছে, এরপরে সাইফুলে আইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকার একটা লোক আমারে মিলাইয়া দাও। রনি এর আম্মা মারা গেছে, আর আব্বা আছে, আর কি দোয়া চাইছে 5,000 টাকা। আপনি যদি আমি কোন সময় যেটা খুঁজতেছি আপনি কই আছেন? হ্যাঁ ইয়া করতেছেন আপনি কি নাম? রনি। রনি 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 তার আম্মা দুনিয়া থেকে তা বিদায় হয়েছে। আহারে মা, আহারে মা। রনির আম্মা দুনিয়াতে নাই। রনি এই মসজিদের জন্য দিছে 5,000 টাকা। বলো মার হাবা। কি মিয়া? নাসির মিয়া। নাসির উদ্দিন নাসু। আচ্ছা এটা দরকার আছে? নাসির উদ্দিন কত সুন্দর নাম। আপনি নাসু রাজিউল গীতে আপনারা যদি কেউ নাসু কইয়া ডাক দেয়, আপনি আটতে থাকবেন কি কইতাম পারতাম না কারে ডাক দিস। যখন কে ভাই নাসির উদ্দিন ভাই, আপনি কারে আপনারা অজ্ঞইয়া যাবেন। ঠিক আছে? নাসির উদ্দিন ভাই, আমার কথা করে নাসির উদ্দিন ভাই, নাসু মাথা না মাথা। এখন থেকে এরকম নাসু কইয়া ডাক দিয়ে আপনি মাতবেন না। ঠিক আছে? মনে থাকবো। নাসুটারে তল ফোড়াই নেবেন মাটির তলে। নাসু নাই নাই, নাসুর নাসির ভাই এই যে আছে। এস্টাবলিশ করে দিলাম নাসির ভাইয়ের। হ্যাঁ মার হাবা কয় না রে। কত নাসির ভাই? কত? আরে এতক্ষণ ধরে নাসির ভাইয়ের নাম এত প্রচার করছি, 20,000 টাকা লাগবে। 10,000 দিবেন আপনি? দিব। একটা নাম এফিডেভিট করতে একটা টাকা লাগে না? নাসির ভাইয়ের কইছিল 5,000, নাম বাবদ 5,000, মোট 10। মার হাবা কয় না রে। আমি যে কুমিল্লা যাই কি তা করো? আমি ফারাননি কইতা মোহন সেল্লা যাই। বসান এবার না যাই। আর আমি যে কুমিল্লা যাই, কুমিল্লা না না গাইছিলাম মিয়া। কুমিল্লার তো আরো 1 ঘন্টার রাস্তা, ওখানে টাইম না গেলেও। আর আপনি কুয়ে দেখা যাবেন কইতে আইছে। এই দেখছেন বক্তা হইলে এক জ্বালা, ফেসাব ধরলে উঠন যায় না, শ্রোতা হইলে উঠালাম যায়। মার হাবা বলো। দেখছেন ভদ্র মানুষ যেমনি কইছি বইয়া লাইছি। ও হ্যাঁ, এইটি হলো ভদ্রতা। এটা শিখ, ফলাফান শিখ। মার হাবা বলো। আল্লাহ আমার ভাই যে সম্মান আমারে দিছে, তুমিও আমার ভাইরে কিয়ামতের ময়দান মান দিয়া দিও। আর কে আছে এখন? কারা কইছিল 5,000? কি নাম? জহির ভাই, জহির মিস্ত্রি আমার ভাই, উনি দিলেন 5,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। হ্যাঁ নাহিম প্রবাসে থাকে, নগদ 5,000 টাকা। নাহিম নাকি নাইম? নাইম নাইম। ওই বিদেশ থাকে যে এটা জাতা দিয়া কইয়া নাহিম বানাই নিছে।
তো দেশে থাকলে নাইমে থাকলো, বিদেশের নাইম, বাংলাদেশের নাইম, আয় আল্লাহ নাইমে দিয়া লাগব 5,000 টাকা। বলো মার হাবা। বসার কি দেখবো, মনোয়ার মেম্বার, উনি দেবেন 5,000। মার হাবা করে না, কবুল করো। এখানে উঠে না, উঠতেন না, আমিন বলেন। কবুল করো। আর কি আছেন, আমরা দোয়া করে দেবো। আনার, আনার কি ব্যবসা করে? বালুর ব্যবসা করে আনার। আনার ভাই বালির ব্যবসা করে। আনার ভাইয়ে দিব মার হাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো ভাই, 5,000 টাকা। সব মাহফিল এক মাহফিল না রে, দিয়া যাও। মাছের জু লাগিয়া গেছে, মাছের জু লাগলে জাল লাগে না, মশারিটা দিয়ে হালাইলো, বাইরে দিয়ে ট্যাংরা মাছ পাইকা ইয়া করে ঠেলি রে। আর জু না লাগলে সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পাইতা না। অহন সোয়াবের জু লাগিয়া গেছে, যে যা লইতা পারলা। মার হাবা কয় না। কিটা করবো? আতাউল্লাহের বাপের জন্য 2,000 টাকা দিছে। আতাউল্লাহ বাইরে থাকে, ঘর হইয়া নাকি রে? বাইরে বাইরে ঘুরে কেটে তো ঘর হইয়া না। ও বিদেশ, আমি তো কই কি তার বাইরে বাইরে ঘুরে কেটে বিদেশ। আব্বা দুনিয়াতে নাই, বিদেশে থাকে। তার আব্বার নামে নগদ দিল 2,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, বাবার কবর জান্নাত বানাই দাও। কে আছো, 5,000 টাকা। আর আছেন 1,000, 2,000, 5,000? দিলিকসান ভাই 5,000 টাকা। কি চান? দিলিকসান, দিল মোহাম্মদ। কোনো কথা, এটি কথা? দিন মোহাম্মদ, কত সুন্দর নাম। এটারে কি তার দিলিকসান? আচ্ছা, করেনি এই কারবার? তে পুরো উষ্টা খাইয়া পুরা মরণের কথাতে করেনি এই কাম। দিলিকসান ওরফে দিন মোহাম্মদ, ওরফে দিন মোহাম্মদ। কত? 5,000 টাকা। বলো মার হাবা। হাই, আপনারা যেটা করতেছেন ওটা ওটি করেন না, কারণ সব কিছু সহ্য করতে পারতেন না। মসজিদে 2টা টাকা উঠতেছে, ভাল লাগলে দিবেন, না লাগলে নাই, কিন্তু উঠার দরকার নেই। আপনি উঠবেন কেন? মসজিদে টাকা উঠতেছে, আপনার দেখা দেখি আরেকজন উঠবে, আপনি আপনার টাকা মসজিদে দিতে হবে। আমি বলছি যার ভাল লাগে দিবে, না ভাল লাগলে নাই, কোনো জোরাজুরি নাই, কিন্তু উঠি করা যাবে না। একটু ধৈর্য ধরে বসতে হবে, কয়েক মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে। আর কে আছেন? 5,000 আছে না? বারবার আলামিন মিয়া 10,000, 5,000 টাকা। আল আমিন ভাই 5,000। উনি দিলেন 5,000। মার হাবা কয় না? বাচ্চারা কথা বলো না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আল আমিন দিল 5,000। কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। আশরাফ আলী 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 5,000 টাকা। গোলাপ নবী ভাই চর ইসলামপুর 5,000 টাকা। গোলাপ নবী ভাই চর ইসলামপুর। বসে দাও। এই তুমি সাফা দিয়ে বসো। ওর দিককে বয়া, এটা কি বয়াইছ তুমি? কি ইয়া গঞ্জির লোক কি টুফি এটা সিলাই লইছো একবারে? ফাইজামাটা পেটে সিলাই লাইলা নাকি? আড়াইলো না করছে কি তা ফলা ভাই? কারবার দেখছেন গোলাপছেন? শাহজাহান না শাহজাহান? শাহজাহান মারা গেছে আর কি রিফাত। শাহজাহান রিফাতের জন্য শাহজাহান ভাই সন্তানের জন্য দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় সিদ্দিকুর রহমান 1,000। কবুল করো, মঞ্জুর করো। শহীদুর রহমান উনি দিলেন 5,000। মার হাবা কয় না? নাম সারা 5,000, নাম সারা 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছে?
5,000 আবু বকর সিদ্দিক 5,000, মনোয়ার এটা তো কইয়া লাইছে, তারপরে কোনটা এটা মুসলিউদ্দিন 2,000, আব্দুর রহিম 5,000, মাসুম 5,000, আনোয়ার 5,000, নাইম 5,000, শফিকুল 5,000। আপনার মতো একটা সাব্যস্ত লোক আপনি দেখেন যে এক কানি খেত আলগা করে লাইছেন, কি দেখা যায় না? হ্যাঁ, বর্ষান আমরা উঠে যাবো তো এখন সবাই। আপনি তো বাইক যাইবেন, আমি কত দূরে যাব, আমার চিন্তা নাই, মায়া নাই রে। আমি আগামী বছর মাহফিলের জন্য বিছনা হৃদয় আগামী বছর মাহফিলের জন্য বিছানা দেবে হৃদয়, সবাই কোন মার হাবা। আর চিনার দিন নয়ন সর্দার 5,000 নয়ন সর্দার 5, আহা লোক উঠা যাইতেছে তো। নয়ন সর্দার 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। স্টেজ সাজানো নাদিম, হ্যাঁ, স্টেজ সাজানো নাদিম আগামী বছর এই স্টেজ সাজানো এটা নাদিমে করে দিব আগামী বছর, মার হাবা বলেন। আর কিছু আছে? মালেক লাইট আব্দুল মালেক, হ্যাঁ। পোস্টার দিব হইলো গিয়া আপনার এটা কি লিখছে? আচ্ছা, মাইক দিব সুলতান মিয়া, মাইক সুলতান মিয়া, ও সভাপতি, উনি আরো ঈদ বেসার যে ফইলা টেহারা এটার লগে আরো 5,000, মার হাবা করা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনার সবাই কনাবে। কে? শাহ আলী, শাহ আলী আগামী বছর পুস্টার করে দেবে, সবাই বলেন মার হাবা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো, যারা সামনে জায়গা আছে বসে পড়েন। হুজুর হেমনে বল, সব নামাজের মতো বসেন। যাদের সামনে জায়গা আছে আপনি তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন আল্লাহর দরবারে। জায়গা থাকলে বসে পড়ুন, সবাই মিলে তওবা করব। জি, কি করবো এটা? উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি আলহাজ মাকসুদ হোসেন 20,000 টাকা, মহসিন ড্রাইভার 2,000 টাকা। বসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবার জন্য দোয়া হবে, বসেন। হ্যাঁ, জামাল 5,000। সবাই বসেন নামাজের মতো, সবাই আমার সাথে পড়েন। শুভ কিতা করবো? ওই চেয়ারম্যান সাহেবের ছেলে আর কি, হ্যাঁ বর্তমান মুসাফিরের সাবেক চেয়ারম্যান। হ্যাঁ বলছি তো। হ্যাঁ, আমরা এখন তওবা করব, ওকে? সবাই আমরা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক অসুস্থ। তাজুল ইসলাম ভাইয়ের মেয়ে শান্তনা, ও 3 সন্তানের মা, 3 বছর ধরে অত্যন্ত অসুস্থ। আমি গুনাহগারের জন্য 500 টাকা পাঠাইছেন, দোয়া চাই আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। ওকে, আল্লাহ কবুল করুক। জি আমিন, সবাই পড়েন আমিন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ মাফ করে দেন, সবাই পড়েন আমিন। জি, রব মিয়া 5,000 টাকা আপনার নামে দোয়া চাইছে। রব মিয়া 5,000 টাকা, মহিলারা 4,575 টাকা দিছে, বলেন মার হাবা। ওকে, আশরাফ ভাই 5,000 টাকা, আশরাফ ভাই 5,000, সবাই কোন আমিন। শাহাবুদ্দিন 5,000, শাহাবুদ্দিন 5,000, রাজীবে 2,000, সবাই পড়ে না আমিন। হ্যাঁ, বলা হয়েছে, আর সবার বলা হয়েছে। আরো যারা দিবে নাম আল্লাহ জানে নাকি জানে না, সবার নাম আল্লাহ জানে। এখন আমরা তওবা করি, সবাই একেবারে আওয়াজ করে মনোযোগের সাথে গোনাগুলা মাথার উপরে নিয়া একেবারে চোখের পানি ছাইড়া দিয়া আমরা সবাই তওবা করব। সবাই পড়েন, বসেন বসেন, আপনি বসেন, তওবা করেন। হ্যাঁ, 2 দিনের খাবার দিব আমার মিয়া। এটা কি আর কনের জিনিস দিলে দিব? এটা কয় কেমনে? এটা আমার নিয়ে খানা দিব, আর মালিক ভাই আগামীতে বাড়তে দিব। দিব বাতি দিব, মালিক মেয়ে বাতি দিব, দেও দেখা যাবে বাতি দিতে থাকবে। সবাই পড়ে না আমিন। বসেন 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 বসেন। আজ সবাই মিলে আমরা তওবা করি। যাদের সামনে জায়গা আছে, বসার মতো জায়গা থাকলে বসে পড়ুন, না বসার থাকলে অন্য কথা। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হুজুর কই গেল রে? বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ
আর শুনেন, তওবার আগে অনেকে আছে হয়তো আস্তে আস্তে আস্তে, অনেকে আছে 10-20 টাকা 50 টাকা 100 টাকা হয়তো দিতে চান। ওকে ফাইন, যদি কেউ দিতে চান আপনারা দেন, আর এই ফাঁকে আমরা তওবা করি। ভলেন্টিয়াররা ঢুকো, ছেলেরা ঢুকো, 100 200 10 20 50 হাতে হাতে নাও, রুমাল লাগবে না, রুমাল ছেড়ে দাও, হাতে হাতে নাও। হ্যাঁ দেন, বিসমিল্লাহ, ছেলেদের হাতে দেন, আর আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিক দিয়ে 2-3 জন ঢুকো, এদিক দিয়ে 2-3 জন ঢুকো। আরে উনি তো ক্ষতি করতেছে মাহফিলের, চুপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর এই পাশ দিয়ে 2-3 জন উঠো টাকা উঠানোর জন্য। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন স্টেজে নিয়ে আসেন। শুনেন, আমরা এখন দোয়া করব। দোয়ার আগে একটা জরুরি কথা। আপনারা দেখেছেন সবাই যে মুশতাক ফয়েজি, এটার সাথে লেখা আছে পীর সাহেব, লেখা আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, এটা আমার স্বপ্নও ছিল না, ইচ্ছেও ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। দাদা পেরেশানিতে পড়ে গেছেন, এই দরবার কে দেখে রাখবে। একদিন আমাদের সবাইকে ডাকালেন, ওনার বক্ত মুরিদ যারা আছে, আমাকেও, আমি তখন ঢাকাতে পড়ি, আমাকেও নিয়ে গেলেন। আমি বললাম যে কী সমস্যা, কি? কয় যে কথা আছে মাগরিবের পরে উনি ঘোষণা দিলেন যে আমি তো কোন সময় মরে যাই, এই দরবার কে চালাবে, আপনারা পরামর্শ দেন। তো সবাই বলতেছে হুজুর আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। তো দাদা বললেন আমার ইচ্ছা হইল, ভাই কথাটা শুনে যান। উনি ওনারা কোন কথাটা শুনতে। তো আমার দাদা বলল যে আমি চাই আমার নাতি মুশতাক ফয়েজি ভবিষ্যতে দরবারের দায়িত্ব পালন করবে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আমি তো পীর হতে চাই না, আমার পীরালির দরকার না, আমি মেহনত করে খাওয়ার না মানুষ, আমি কষ্ট করে খাওয়ার মানুষ। বাংলাদেশের পীর সাহেব দেখছি সব বইয়া বইয়া খায়, সব বৈশা বৈশা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন্নি বেদি টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমার শরমে লাগে, এটা কি কথা? এত সুন্দর একটা মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, অটো চালাইলে 500 কামাই করন যায়, সিএনজি চালাইলে 1000 কামাই করন যায়, কিন্তু বইয়া বইয়া একটা মানুষ খাইবে, এটা কি জিনিস আমি বুঝি না। অথচ নবীজি একদিন বৈশা বৈশা খায় নাই। আর আমার দেশের পিরালি হইলেই আর কাম করা লাগবে না, বইয়া বইয়া খাও। আমি এটা দেখে আমি একেবারে খুব অতিষ্ঠ। আমি বললাম দাদা আমি এই পীর হতে চাই না। কয় তুমি কি পীর হতে চাও? ভাই এগুলো পরে করলেন, এখন রাখেন, এখন রাখেন, একটু বুঝতে হয়, সব কিছু বলাও লাগে না, এখন টাকা গোনার সময় না। আমিন কর। তা আমি বললাম আমার যদি পীর বানাইতে হয় আমার কিছু জমিন দেওয়া লাগবে। দাদা কই জমিন দিয়ে কি করবা? আমি বললাম প্রতিষ্ঠান করব। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার। কয় শতক? 9 শতক জমিন দিয়ে কি হবে? দাদা ইন্তেকাল করলেন 98 সালে 18 এপ্রিল। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। একসাথে কিনলাম 18 একর, 1800 শতক। আপনাদের যে দাওয়াত দিতে গেছে কে গেছিল? ওই যে আর কে গেছিল? হুজুরে কো? এই যে হুজুরে বসে, এই হুজুরে গেছে, উনি গেছে, ওনারা দেখে আসছে।
আমার 18 একর জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের খবর ইতিমধ্যে সবাই পেয়ে গেছেন না? হ্যাঁ, খবর পান নাই? আমার মসজিদ, এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আমি ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করলাম এটা করতে কত লাগবে, ওরা বলল 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের প্রথম তলার ছাদ হয়েছে। ছাদের দিন ইঞ্জিনিয়ার আমার ডাইকা কয়েছে, হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি ওই কত লাগবো, 30 কোটি। বাজেট উল্টাই গেছে। বলো কি দাদা, এই 30 কোটিটার বসে আমি কেমনে করাম? কোথাও একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি মুশতাক ফৈজি সারা 12 মাসে তো প্রোগ্রাম করি, দেশে বিদেশে, 1 বছরে যত টাকা কামাই করতে পারি, মাহফিলে হাদিয়া পাই, সবটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া মসজিদের কাজ শুরু করেছি। গতকালকে আসার সময় দেখলাম 4 কোটি 23 লক্ষ টাকা গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? কই পাইলাম এত টাকা? আমি নিজেও জানি না কই পাইলাম। কত মানুষ যেখানে হাত বাড়িয়ে দিয়েছে। এই যে আজকে মাহফিল থেকে যাব, গিয়া মসজিদের ছাদে উঠবো, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আকাশের দিকে তাকাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় মসজিদ শুরু যে করে দিলাম, আমি যদি মরে যাই এই মসজিদটা কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহ, তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাই দেবা। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার হাত পাতার সুযোগও দেয় নাই। কিন্তু আজকে আমার এই মসজিদ নিয়ে আমার বড়ই পেরেশানি। রমজানের আগে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। দাউদকান্দির ব্যবসায়ী 2 জন মিলে বলছে যে হুজুর সিমেন্ট লাগে কত বস্তা? আমি বললাম 1500 বস্তা। কয় যে হুজুর আমরা 2 জনে 300 বস্তা দিয়ে দেব। কালকে বিএনপির যিনি এই দাউদকান্দির সভাপতি আব্দুল লতিফ ভাই, উনি বলল যে হুজুর আমিও 300 বস্তা সিমেন্ট দিয়ে দেব। কচুয়াতে এক ভাই বললেন মতলবে উনি দেবে 200 বস্তা। মারহাবা বলবেন না? আগাইতেছে ইনশাআল্লাহ। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি সবার জন্য প্রাণ ভরে দোয়া করি, দুনিয়াতে যেমন করে মিশে চলতে চাই, জান্নাতের ভিতরে আল্লাহ যেন এক জান্নাতে আমাদের থাকার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আচ্ছা, এই লোকটা যে একটু আগে আমার তো বিদায় লইয়া দেখা যাইতো চাইছি, এই লোকটা শুরু করলো 5000 টাকা। এই টাকা আমি কই ফেললাম? হুদুদি আটকাইছি। আমি তো জানি কারবার একটা ঘটবো। আমার ভাই, আমার অনেক ইচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভাই উনি 5000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। 1000 2000 টাকা করে দেওয়া, আপনারা ধনী এলাকার মানুষ, অনেক কঠিন না। 1000 2000 যে কেউ দিতে পারেন। এখানে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আমাকে দেবেন না, আমার মসজিদের জন্য আমি হাতটা বাড়াইলাম। আশা করি ওই যে এক ভাই, জি, যারা দিবেন একটু দ্রুত, এখন দোয়া হয়ে যাবে তো, তোমরা যারা ভলান্টিয়ার একটু সহযোগিতা করো। এই মঞ্চে যারা আছেন পেছনে যাও, পিছনে পিছনে যাও। এই বুড়হান, ওই দিকে যাও। আপনারা একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, আহা, আমি বলি কি করে কি, এখানে উঠাবে কেউ? সাইফুল ইসলাম ভাই 3000। সাইফুল ইসলাম ভাই সভাপতি সাহেব ছেলে। সভাপতি সাহেব কই? সাইফুল কই? এই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনার কথাই আপনার আব্বা বলতেছিলেন। সাইফুল ইসলাম সভাপতি সাহেবের ছেলে, উনি নগদ দিছেন 3000 টাকা। বলেন মারহাবা। একটা লোকও খালি যাইয়েন না। এই যে আমার লক্ষ্মী শোনা, আমার মামুনি, হ্যাঁ ছোট্ট মামুনি, ও দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা একটু শরীক থাকি, মরে যাব না। 10টা টাকা দেই,
পার্টিসিপেট করি অন্তত, যে আমিও শরিক রইলাম আমার ক্ষমতা অনুযায়ী। আল্লাহ ঢেলে দেবেন। একজন লোকও খালি যাওয়া যাবে না। আরে আমি বুরহানরে বুঝাইতে পারি নাই, বুরহানরে বুঝাইতে পারি, ওই কোনা দিয়ে শুরু করতে বলছিলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। একজনও যাইয়েন না, দোয়া হয়ে যাবে শেষ। যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেখ, আমি মন থেকে দোয়া করি। মাশাআল্লাহ, একজনও খালি যাইয়েন না। ছোট বাচ্চা যারা, 2টা টাকা হইলেও দিয়েন। আমার মায়েরা বোনেরা যারা আছেন, ওখান থেকেও যদি কিছু মনে করেন দেবেন, বাচ্চা দিয়ে পাঠাই দেন। আমরা সবাই মিলে দোয়া করব। আমার মা বোনেরাও পারলে শরীক থাকেন। তুমি একটু যাও বাবা, মহিলাদের প্যান্ডেলে দেখো কেউ দেয় কিনা। ওকে, নয়ন সর্দার, জাহাঙ্গীর, 2জনে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। এদিক দিয়ে সবাই দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। শুকরান, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম ভাই, উনি ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্টের দাম আমার এখানে পাঠাই দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ, আরো কিছু টাকা উঠেছে। সবাই মিলে একটা জিনিস দাঁড় করানো, আপনারা শুনে খুশি হবেন। আমার মসজিদটা কিন্তু শুধু মসজিদ না, নিচতলায় হাসপাতাল চেয়ারম্যান সাহেব, দোতলা 3তলায় মসজিদ। কারণ ফ্রি হাসপাতাল করার মানুষের বড় অভাব। আমার হাসপাতালটা ফ্রি, এখানে চিকিৎসা হবে বিনা টাকা। এখানে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। শরীরের চিকিৎসা হবে, মনের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই লম্বা সময় নিয়ে মানুষগুলা দিনের কথা শুনলো, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার চেয়ারম্যান সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। জনগণের খাদেম হিসেবে আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদেম বানাইয়া দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। যে যেমন করে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সবার জন্যে আজকের মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ, 5ই আগস্টের আগ যেই ছেলেগুলা জীবন দিয়ে দিল, তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, মা বাবাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।
بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم